সত্যি একটা এল ক্লাসিকো আর ফাইনালের মতো ম্যাচ দেখলাম, যেখানে বার্সেলোনা অবশ্যই 3-2 জিতলেও রিয়াল মাদ্রিদও কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। রিয়াল মাদ্রিদের জন্য আনফরচুনেট যে সহজ সহজ সুযোগগুলো তারা গোলে কনভার্ট করতে পারেনি, নয়তো কিন্তু রেজাল্টটা অন্য হতে পারতো। এবং যেরকম সবাই আশা করেছিল যে এফসি বার্সেলোনা ম্যাচটা জিতবে, সেটাই কিন্তু হয়েছে। এফসি বার্সেলোনা তারা যথেষ্ট ডমিনেট করেছে এবং ভালো ভালো সুযোগে সদ্ব্যবহার করে বার্সেলোনা 3-2 কিন্তু এল ক্লাসিকো এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর বর্তমানে এল ক্লাসিকো মানেই হচ্ছে ব্রাজিলিয়ান জাদু, যেখানে এক পাশ থেকে র্যাফিনিয়া আগুন ছুটে দৌড়াচ্ছে, ঠিক রিয়াল মাদ্রিদের জন্য ভিনিসিয়াস একই কাজটা করছে। এবং বার্সেলোনা কেন, গোটা লালিগার এই মুহূর্তে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফরওয়ার্ড কিন্তু রাফিনিয়া। ভাই কি পারফরমেন্স করেছে! যেমন প্রথম গোলটা রাফিনিয়া নিজের একার দক্ষতায় করেছে, ঠিক একই রকম ভিনিসিয়াসও কিন্তু প্রথম গোলটা নিজের একার দক্ষতায় করেছে। তবে রিয়াল মাদ্রিদের খেলা নিয়ে যথেষ্ট হতাশ, কারণ রিয়াল মাদ্রিদের না কোনো ছিল ডিফেন্স, না কোনো ছিল ক্রিয়েটিভিটি। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ওপর রিয়াল মাদ্রিদ রিলে করেছে, কিন্তু বার্সেলোনা তারা আউটস্ট্যান্ডিং পাসিং ফুটবল দেখিয়েছে। ইভেন এফসি বার্সেলোনার প্লেয়াররা রিয়াল মাদ্রিদের বক্সে গিয়ে এত সুন্দর করে পাসিং ফুটবল খেলছিল, একবারের জন্য ভুলে গেছিলাম যে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা ডিফেন্স করছে। তো এফসি বার্সেলোনা অনেস্টলি বলছি ডিজার্ভিং ছিল এই ম্যাচটা জেতার জন্য। প্রথমভাবে 32 মিনিটে 1v1 গার্সিয়া একদম হাতে আস্তে করে শটটা মেরে দিল, এবং সেকেন্ড হাফে রদ্রিগো একটা শট হাতে মেরে দিল। একদম ম্যাচের শেষ মুহূর্তে 93 মিনিটে ক্যারেরা তিনিও হাতে মেরে দিল আস্তে করে, এবং লাস্ট হেডটা অ্যাসেন্সিও তিনিও গোলকিপারের হাতে সরাসরি মেরে দিয়েছেন। এতগুলো সুযোগ মিস করলে রিয়াল মাদ্রিদ কি করে আশা করছে যে তারা এই বার্সেলোনা যারা এত সুন্দর ছন্দে ফুটবল খেলছে তাদেরকে হারাতে পারবে? আর ভাই রাফিনিয়া এই মুহূর্তে তাকে আটকানোটা প্রায় ইম্পসিবল। রাফিনিয়া কি দুর্দান্ত, যে কটা বল পেয়েছে সে কটায় জাউমিনিকে তিনি 16 বিট করেছেন। অ্যাটাক নয়তার পাশাপাশি ডিফেন্সেও অনেক সহায়তা করেছে বার্সেলোনা দলের। এমবাপে আসার পরে রিয়াল মাদ্রিদের আক্রমণ আরেকটু বেটার হয়েছে। যদি এমবাপে শুরু থেকে থাকতো, হয়তো ম্যাচের রেজাল্ট বা এরকম গেমটা আরেকটু বেশি ইন্টারেস্টিং হতে পারতো। ওভারঅল আমি যদি বলি, ট্যাকটিক্স, গেম প্লে, বল কন্ট্রোল, সেকেন্ড বল উইন, সবকিছুতে বার্সেলোনা কিন্তু অনেক অনেক এগিয়ে ছিল। প্রথম গোলটা রাফিনিয়া তিনি 34 মিনিটে করে বার্সেলোনাকে 1-0 গোলে এগিয়ে দেন। তারপরে 45 মিনিটে ভিনিসিয়াস নিজের একার দক্ষতায় 3-4টে প্লেয়ারকে কাটিয়ে গোল করে রিয়াল মাদ্রিদকে 1-1 করে দেয়। তারপরে প্রথম হাফের এক্সট্রা টাইমেই রবার্ট লেভানডস্কি তিনি গোল করেন, বার্সেলোনাকে 2-1 এগিয়ে দেয়। কিন্তু এখানেও ফার্স্ট হাফ শেষ হয় না। ভিনিসিয়াসের কর্নার থেকে গঞ্জালো গার্সিয়া পড়িকি মরি করে গোল করে ফার্স্ট হাফের ফলাফল কিন্তু 2-2 হয়। 73 মিনিটে রাফিনিয়া তিনি শট করেন এবং অ্যাসেন্সিওর পায়ে বলটা লেগে ডিফ্লেক্ট হয়ে ওই যে বার্সেলোনা 3 গোল করে। তারপরে কিন্তু এফ ডি জং 82 মিনিটে রেড কার্ড খাওয়ার পরেও রিয়াল মাদ্রিদ এতগুলো সুযোগ পেয়েও সুযোগগুলো নষ্ট করে, এবং ফাইনাল রেজাল্ট এফসি বার্সেলোনা 3 এবং রিয়াল মাদ্রিদ 2, অর্থাৎ সুপার কাপ এবং এল ক্লাসিকো চ্যাম্পিয়ন হয়ে যায় এফসি বার্সেলোনা।